এবছর কল্যাণপুর হাউজিংয়ের থিম হচ্ছে পুতুল নাচের ইতিকথা। কল্যাণপুর আদি পুজোতে এবছর থিম হচ্ছে कल्याणपुर के सेक्टर थीम होच्छे सामने लगे भाई लोगों है। भाई लोगों यहाँ पर दुर्गा पूजा जो पैंडल होता है के सेक्टर में आप लोगों को कैसा लगता है? बहुत हेलो बंधुरा बैक टू माय নিউ ব্লগ। আমি প্রজিত আজ চলে এসেছি কল্যাণপুর হাউজিং এ। আজ আপনাদের বলবো কল্যাণপুর হাউজিং কে সেক্টর আদি পুজো এবং ওটা অল ওভার আসানসোলে বেস্ট দুর্গা পুজো প্যান্ডেল। এখানে টপ 3 দুর্গা পুজো প্যান্ডেল থাকবে আদি পুজো এবং কল্যাণপুর কে সেক্টর এবং কল্যাণপুর হাউজিং যে আছে। সামনে দেখতে পাচ্ছি ইতিমধ্যে চলেছে কল্যাণপুর হাউজিং, এরপর যাবো কে সেক্টর আর তারপর যাবো আদি পুজোতে। তো আজকে এখন ফাইনালি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভিজিট করে চলেছি। যদি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের দুর্গা পুজো ব্লগ পেতে চাও তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। আর এবছর কল্যাণপুরে হাউজিংয়ে পুজোর এখানকার থিম হচ্ছে সামনে দেখতে পাচ্ছ পুতুল নাচে ইতিকথা। পুতুল নাচে ইতিকথা এবছর এখানকার থিম হচ্ছে। আর ইতিমধ্যে প্রশাসন কাজ স্টার্ট হয়ে গেছে। আর এখানে যদি আপনারা আসতে চান তো আসবেন সহজে কল্যাণপুর হাউজিংয়ে নামবেন। নামার পর সামনে কিছু হাঁটার পর এটা পেয়ে যাবেন, তারপর পাবেন কল্যাণপুর আদি পুজো, তারপর পাবেন কল্যাণপুর কে সেক্টর। চলে এসেছি কল্যাণপুর হাউজিংয়ে। আজকে আপনাদের বলবো কল্যাণপুর হাউজিং টপ বেস্ট টপ 3 দুর্গাপুজো প্যান্ডেল দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রশাসন কাজ স্টার্ট হয়ে গেছে। আর এই সাইড করে তো দাদাগুলো কাজ করছে, আর এই সাইড করে দেখতে পাচ্ছ যে বাসের যে স্ট্রাকচারগুলো সেটা নামিয়ে দিয়েছে। এরপর ভিতরে যাব, দেখা হচ্ছে কতদূর কাজ হয়েছে। সামনে দেখতে পাচ্ছি দাদাগুলো কাজ করছে, এই সাইড করেও কাজ চলছে। ভিতরে যদি আপনাদের নিয়ে যাই, ভিতরে দেখতে পাচ্ছি কাজ চলছে। আর এবছর এখানকার থিম হচ্ছে পুতুল নাচের ইতিকথা। সামনে দেখতে পাচ্ছি প্রিপারেশন কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে আসানসোল 2024 এখানে বেস্ট অফ দ্য বেস্ট প্যান্ডেল হয়ে থাকে। এরপর আমার চলে যাবো কে সেক্টর আদি পুজো। আপনি যদি আসতে চান তো আসতে পারেন এই সাইড করে এইচএলজি মোড় হয়ে আসবেন। এইচএলজি মোড়ে না আসার পর আমার সহজে সামনে দুটো প্যান্ডেল পেয়ে যাবেন, কল্যাণপুর আদি পুজো, কল্যাণপুর কে সেক্টর। আর কিছু দূর হাঁটার পর আপনাদের এই প্যান্ডেলটাও পেয়ে যাবেন কল্যাণপুর হাউজিংয়ে 2024-এর প্যান্ডেল। এখানে একটু থিম হচ্ছে পুতুল নাচের ইতিকথা। চলে যাই আমরা কে সেক্টর এবং আদি পুজোতে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এলাম কল্যাণপুর হাউজিংয়ে সেকেন্ড প্যান্ডেল। এখানে হচ্ছে কল্যাণপুর আদি পুজোতে। কল্যাণপুর আদি পুজো প্রতি বছর বেস্ট অফ দ্য বেস্ট হয়ে থাকে। তো এখানকে আসবেন কী করে? এখানে আসতে এখন সহজে সামনে এই যে মোড় দেখতে পাচ্ছেন, নয়তো আপনাদের কৃষ্ণনগর রোড দু সাইডে আসতে পারেন। এইচএসজি মোড় হয়ে কিন্তু হাঁটার পর সামনে পড়বে আপনাদের কল্যাণপুর হাউজিংয়ের আদি পুজো। সামনে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কাজ স্টার্ট হয়ে গেছে, মাত্র 1 মান্থ হয়েছে, বেশি দিন হয়নি কাজ স্টার্ট। তো কাজ চলছে ইতিমধ্যে ভিতরে। তো পুরো প্রিপারেশন কাজ দেখাবো আর ভিডিও লাস্টে বলবো এখানকার থিম কি হচ্ছে। সামনে দেখতে পাচ্ছ ইতিমধ্যে যে স্টার্টার নামিয়ে দিয়েছি, সাইডে দেখতে পাচ্ছ ইতিমধ্যে ভিতরে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। ভিতরে যাব, ভিতরে আপনাদের দেখাবো। এরপর হওয়ার পর এরপর যাবো আমরা কল্যাণপুর কে সেক্টরে। আজ আপনার দেখা চলেছি কল্যাণপুর হাউজিং এবং অরোবার আসানসোলে টপ 3 দুর্গাপুজো প্যান্ডেল। তার সাথে দাদা আমরা কলকাতা, কল্যাণে এবং দুর্গাপুর এবং আসানসোল অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে। এরপর যাবো আপনার ভামুরিয়া যদি প্যান্ডেল পেতে চান আপডেট ভিডিও তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো আপডেট ইনফরমেশন দুর্গাপুজো ব্লগ থাকবেই আমার চ্যানেলে। চলো বেশি না কথা বলে আপনাদেরকে পুরো কল্যাণপুর আদি পুজোর প্রিপারেশন কাজ দেখিয়ে দিই। চলো ভিতরে যাওয়া যাবো। ফাইনালি দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রিপারেশন কাজ স্টার্ট হয়ে গেছে আদি পুজোতে। দেখে নাও এই সাইড করেও নামিয়ে দিয়েছে, সাইড করে তো কাঠের যে স্ট্রাকচারগুলো সেগুলো নামিয়ে দিয়েছে। আর ভিতরে যাবো, ভিতরে আপনারা জানাবো যে কতটা কাজ কমপ্লিট হয়েছে। আর এখানে যদি আসতে চান তো আমরা ডাইরেক্ট বলে দিলাম কল্যাণপুর হাউজিং হয়ে আপনারা সহজে যে মোড়, এরপর সামনে কিছু হাঁটার পর এটা পেয়ে যাবেন। এখানে এবছর থিম হচ্ছে অন্টারে, ঠিক আছে? তো ভিতরে যাব, ভিতরে দেখতে পাচ্ছ তোমাদের যে কাঠের স্ট্রাকচার, এখানে কাঠ সব কিছু নামিয়ে দিয়েছে। লোহার জিনিস দিয়েও অনেক কিছু হবে এবছর। সামনে দেখতে পাচ্ছি এই সাইডেও নামিয়ে দিয়েছে। তো এই সাইড দেখতে পাচ্ছি ইতিমধ্যে যেখানে মা প্রতিমা স্থাপনা করা হবে সেটা ও জায়গায় করে রাখা হবে। এই সাইডেও দেখতে পাচ্ছ যে লোহার দিয়ে অনেকটাই কাজ এখানে হবে। তো এই সাইডে আপনাদের দেখালাম। আপনাদের বাইরে যদি দেখিয়ে দিই সাইড করে এই সাইড করেও অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে।
সামনে দেখে নাও। এবছর এখানে অনেকটা কাজ বাঁশ পাটকাঠ এবং লোহা দিয়ে এটা অনেকটা করা হবে। সামনে দিকে এখানে লোহা নামানো আছে, ও সাইড করে লোহা নামানো আছে, ও সাইড করে নামানো আছে। তো কল্যাণপুর হাউজিং আদি পুজোতে বেস্ট অফ দ্য বেস্ট দুর্গাপুজো প্যান্ডেলটাকে। এরপর যে সেকেন্ড যে প্যান্ডেলটা নিয়ে যাবো, আপনার সাইডে বেরিয়ে পর डायरेक्ट चले जाবেন कल्याणपुर के सेक्टर। तो सामने लगे भाई लोगों है, भाई लोगों यहाँ पर दुर्गा पूजा जो पैंडल होता है के सेक्टर में आप लोगों को कैसा लगता है? बहुत अच्छा। और कहाँ आप लोग घूमने जाते हो? कहाँ का सबसे अच्छा लगता है आप लोग का दुर्गा पूजा? दुर्गा पूजा में सबसे टॉप पैंडल है मेनधोमा में। फाइनली हमारे चले एलाम आसानसोलेर टप बेस्ट पैंडल कल्याणपुर के सेक्टरे। प्रति बछर के सेक्टरे नतून नतून किछु थीम तुले धरे। এবছর এখানকার থিম হচ্ছে চাপ। থিমটা হতে পারে একটু ইউনিক, কিন্তু প্রতি বছর কে সেক্টরে একটু ইউনিক থিম তুলে ধরে। ইতিমধ্যে দাদাগুলো কাজ করছে, আর আমি তো বললাম এই বছর আপনাদের পুরো রুট গাইড দেবো কীভাবে আসবেন এবং এখানকার অ্যাড্রেসটা কোথায়, এবং ডেসক্রিপশন বক্সে তো আমার ম্যাপের লোকেশন থাকবে। যদি কারো কোনো প্রবলেম হয় তো আপনার সহজে চলে আসবেন ম্যাপের লোকেশন দেখে। আর তো আমি তো কলকাতা, কল্যাণী, দুর্গাপুর এবং আসানসোল প্রতিটা প্যান্ডেল ঘুরে নিয়েছি। এরপর যাবো আমরা ভামুরিয়া। আপনারা যদি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের আপডেট ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চলো আপনাদের ঘুরে দেখাই কল্যাণপুর কে সেক্টর। ফাইনালি আমার চলে এসেছি কল্যাণপুরে কে সেক্টর। দুর্গাপুজো মেনধোমার পর যে প্যান্ডেল সবচেয়ে বেস্ট হয়ে থাকে তো সেটা হচ্ছে কল্যাণপুর কে সেক্টরে। এবছর এখানকার থিম হচ্ছে চাপ। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে বাসেদের স্ট্রাকচারগুলো সে নামিয়ে দিয়েছে। তো ভিতরে যাবো, ভিতরে দেখতে পাচ্ছ দাদাগুলো ইতিমধ্যে কাজ করছে। তো ভিতরে সরাসরি আপনারা নিয়ে যাই। তো এই সাইড করে দেখতে পাচ্ছি যে বাসের যে স্ট্রাকচারগুলো সেগুলো তো নামিয়ে দিয়েছে, আর সাইড করে দাদাগুলো কাজ করছে। তো আস্তে আস্তে আমরা ভিতরে যাই। যদি এখানে আমরা আসতে চান তো সহজে চলে আসবেন আপনারা কল্যাণপুর HLG মোড়ে নামবেন। হাউজিং এর সামনে কিছু দূর হাঁটার পর যে মাঠটা পড়ছে, ঠিক আছে, সে মাঠে হচ্ছে 2024-এর দুর্গাপুজো প্যান্ডেল কে সেক্টরে। এই বছর এখানে থিম যেটা বললাম চাপ। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ দাদারা কাজ করছে, আর ও সাইড করে দেখতে পাচ্ছ মিনিমাম বাসের স্ট্রাকচার নামিয়ে দিয়েছে, আর অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। সাইড করে এই সাইড করেও অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যদি আপনার এই সাইড করে দেখাই তো দাদারও কাজ করছে, আর বাসের যে স্ট্রাকচারগুলো সেগুলো নামিয়ে দিয়েছে এই সাইড করে, ও সাইড করে নামিয়ে দিয়েছে। এই সাইড দেখতে পাচ্ছ অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। আর মা প্রতিমা এই সাইড করে স্থাপনা করা হয়, আপনারা আসেন তো বুঝতে পারবেন এই সাইড করে। আর এখানে হ্যালোজিন টাঙিয়ে দিচ্ছে, কারণ এখানে নাইটের যে কাজগুলো সেগুলো এখানে হয়ে যায়। তো এই সাইড করে দেখে নাও, এই সাইড করেও বাসের স্ট্রাকচারগুলো সেগুলো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সাইডে। আর এবছর এখানে থিম হচ্ছে চাপ। এবছর দুর্গাপুজো 2024-এ ধামাকাদার প্যান্ডেল চলেছে চাপ। ও বাবু কেমন আছো? দাদু খুব চাপে আছে। তো ফাইনালি সত্যি এখানে এলে মনটা জুড়ে যায়, কারণ মেনধোমার পর কল্যাণপুর কে সেক্টরই সবচেয়ে বেস্ট দুর্গাপুজো প্যান্ডেল হয়ে থাকে। তো ফাইনালি আপনাদেরকে ঘুরে দেখালাম কল্যাণপুর আদি পুজো, কল্যাণপুর হাউজিং আর কল্যাণপুর কে সেক্টর। আপনারা কমেন্ট বক্সে বলুন যে আপনাদের আসানসোলের মধ্যে টপ বেস্ট প্যান্ডেলটা কোনটা লাগে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে বা কোথাও কোনো প্যান্ডেল মিসিং হয়ে থাকে তো ওগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন, সেই জায়গায় আমার ভিজিট করে যেতে পারি। আসানসোল ছাড়াও ভামুরিয়া, নিতুরিয়া বা দুর্গাপুর, পুরুলিয়া যে কোনো জায়গায় যদি দুর্গাপুজো ইনফরমেশন ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।